হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো তোমাদের ছোট্ট উনুন আর ছোট্ট কড়াইয়ে চিকেনের ঝোল। তো উনুনটা দেখেছো কত সুন্দর জ্বলছে। দেখা যাক এবার রান্নাটা কত দূর কীভাবে হয়। তো আমি গরম হয়ে গেছে তেলটা, এবার আমি তেলে আলু ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এই যে সাইডে আমার পুচকুগুলো খুব জ্বালাচ্ছে, তো বলছে যে ওরা রান্না করবে, আমাকে উঠে যেতে বলছে। এবার অত ছোট বাচ্চা, ওদের কি আর ছেড়ে দেওয়া যায় উনুনের কাছে? তো এবার আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হোক, তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো এই যে আমার পুচকুটা, আর এই যে এতগুলো লোক, আরও লোক হয়েছিল, সেই ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর হলুদ। তো এই তিনটে উপকরণই আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিকেন। তো কড়াইটা এতটাই ছোট যে আমি সবটা চিকেন দিতে পারছি না, তো অর্ধেকটা মতো চিকেন দিয়েছি। তো আরও 2 পিস আমি চিকেন দিয়ে দেবো, কারণ তার মধ্যে আরও আলু দিয়ে দিতে হবে। তো কড়াইটারও ধরার ব্যাপার আছে, তো আরও ঝোল যাবে কড়াইয়ে। এবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম, মশলাটা কষিয়ে নেব। তো খুব ভালো কষানো হচ্ছে কড়াইটাতে। আর কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হয়েছে, যেহেতু আমি খালি হাতে ধরতে পারছি না, তো বারবার আমি হাতে ছ্যাঁকা খাচ্ছি খালি হাতে ধরতে যেয়ে। এবার আলুগুলো আমি দিয়ে দেব। তো আলুগুলো সবটা দিতে পারলাম না, কিছুটা দিলাম। এবার আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো জল। তো জল দেওয়ার আগে এই যে দেখতেই পাচ্ছ দুটো পুচকু, এবার মশলাটাও দেখে তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা আমি দিয়ে দেবো। এবার জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো এবার এই কিছুক্ষণ ফুটছে, দুটো কাঠ জ্বলছে আস্তে আস্তে, তো ভালোই, ছোটো কড়াই যেহেতু, তার জন্য ভালো ফুটছে টকবক টকবক করে। আর যেখানে আমি রান্না করছি সেটা আমার বাড়ি নয়, আমার পাশের বাড়ি, যেহেতু সেখানের উঠোনটা মাটির, তাই দেখতে বেশ ভালো লাগবে, উনুনে রান্নাটাও বেশ মানাবে। তো আমি তাই একটা বাচ্চাকে দিয়ে আলপনাটাও দিয়ে রেখেছি। তো কেমন লাগছে এবার বলো, আর আমাকে কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগছে ভিডিওগুলো। শুধু দেখলেই হবে না, আমি কোনো কমেন্ট পাই না। আর কিন্তু তোমরা অনেকে দেখতে পাও, আমি বুঝতে পারি, কিন্তু কমেন্ট না পেলে আমি কি করে বুঝবো আমি কেমন ভিডিও করছি। তো ওই যে রান্নাটা ভালোই ফুটছে, এবার হয়েও গেছে। এবার আমার পুচকুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়ছি, অনেকক্ষণ থেকে বায়না করছে, মাম্মাম আমি রান্না করব। তো আমি ওকে দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ওকে সরিয়ে দেবো ওখান থেকে, কারণ প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, ওর চোখে ধোঁয়া লেগে যাবে। আর আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এবার গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো ঝোলটা কিছুক্ষণ ফুটতে থাকুক, তারপরে আমি চলে গেলাম কাঁঠাল বনে, যেয়ে কাঁঠালের কিছু পাতা ছিঁড়ে নেব, কারণ ওই পাতাতেই বাচ্চাগুলোকে খেতে দেব। তো পাতায় খাওয়ার মজাই আলাদা। তো আমি কিছু ভালো ভালো পাতা দেখে ছিঁড়ে নিলাম, দিয়ে এবার ঝোলটা নামিয়ে নেব। লাস্টের দিকে উনুনটা খুব ভালো জ্বলছিল। সবসময় এটাই হয় যে কিছু করার সময় লাস্টের দিকে রান্নাটা ভালো হয়। তো এবার সবাইকে পাতা দিয়ে দেবো। দেখেছো বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে, আর কত কিউট বাচ্চাগুলো। সবকটা বাচ্চাই সুন্দর, আর সবকটাই আমার প্রিয় বাচ্চা। তো সবাইকে পাতাগুলো দিয়ে দিলাম। এবার সবাইকে দুটো চারটে করে ভাতও দিয়ে দেবো, কারণ ওরা একদম ছোট বাচ্চা, তো শুধু ঝোল দিলে হবে না, তো কটা ভাত তো দিয়ে দেবো ওদের। তো এই যে ভাত আর মাংস দিয়ে দিলাম, পুরো সেই ছোট্টবেলার পুতুল খেলার মতো, পুতুলের বিয়েতে যা যা করতাম পুরো সেরকমই হয়ে গেল। আজকে সেই ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে। তো
এই যে এদের দিয়ে দিলাম। এবার এখানে আছে একটা এদের মতোই ছোট্ট একটা বাচ্চা, এই যে এটাও একটা বাচ্চা। তো এটা আমার শাশুড়ি মা, পুরো বাচ্চাদের মতোই। তো ঝোলটা আমরাও সবাই টেস্ট করে দেখেছি, মোটামুটি ভালোই হয়েছে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, তার মধ্যে সবাই ভালো থাকবে আর কেমন হয়েছে জানাবে। বাই বাই।